লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে বামেদের আসন সমঝোতা হয়েছে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বামেরা দিয়েছেন প্রার্থী, আর সেই প্রার্থী এদিন সোমবার পারুলিয়া এলাকায় প্রচারে এসে কংগ্রেস কর্মীদের পাশে না পাওয়ায় আক্ষেপ করলেন। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নীরব খা তিনি এদিন বলেন, আসন সমঝোতা হয়েছে আমাদের মধ্যে, এর মানে দায়টা শুধু আমাদের নয়। আসুন না আমরা সকলে একসাথে এগিয়ে এসে কাজ করি। তবে কংগ্রেস কর্মীদের প্রচারে না পাওয়ায় তিনি কার্যত হতাশ, এমনটাই এদিন স্বীকার করে নেন সোমবার। আমরা এটা একটা বিশেষভাবে বলতে চাই যে দেখুন, জোট গঠন হয়েছে আমরা জানি, মানে আসন সমঝোতা, জোট তো নয়, আসন সমঝোতা। এখন এই আসন সমঝোতার ক্ষেত্রে শুধুমাত্র দায় আমাদের বামফ্রন্টের এটা কিন্তু নয়। আমরা কংগ্রেস কর্মীদের কাছে এলাকাগতভাবে বারংবার আমরা বলেছি যে আপনারা এগিয়ে আসুন। শুধুমাত্র আমরা ডাকবো এটাও তো নয়, আপনারাও এগিয়ে আসুন, এসে আমাদের যারা স্থানীয় নেতৃত্ব আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখুন, কথা বলুন এবং কথা বলে আসুন না, একসঙ্গে আমরা কাজটা করি। এখানে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আসুন একসঙ্গে কাজ করে এই যে রাজ্যের তৃণমূল বিজেপির যে কার্যত বলা যায় একটা মানে মানুষকে ভুল বোঝানো যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে আমরা একটা ধর্মনিরপেক্ষভাবে লড়াইটা করি। এখনো সেইভাবে পাইনি, তবে আশাবাদী আগামী দিনে আমরা পাবো, চেষ্টা চলছে। দেখুন, চাষের অবস্থা বলতে এই পারুলিয়া বাজার একটা বিখ্যাত আপনার সবজি আড়ত বা হচ্ছে বিভিন্ন ধরনের যে চাষের যে উৎপাদিত ফসলের এলাকা বটে। এটা অন্যতম একটা চাষের সেরা জায়গা বলা যায় আমাদের এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। এখন ঘটনা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যেভাবে সারের দাম বাড়িয়েছে, আগে যেটা 700-750 টাকার ইউরিয়া ছিল সেটা প্রায় এখন 2000 টাকার উপরে বা কাছাকাছি। তো ফলে এইটা একটা চাষিদের পক্ষে বিরাট একটা মানে আর্থিক ঘাটতি হচ্ছে। এবং তারপর দ্বিতীয়ত তারা বাজারে গিয়ে যে মূল্যটা পাওয়া উচিত সেই মূল্যটা পাচ্ছে না। এবং রাজ্য সরকারের যে ঘাটতি, যেখানে সব থেকে বড় ঘাটতি, সেটা হচ্ছে মাঝখান থেকে ফোরেরা তারা হচ্ছে যে প্রচুর প্রচুর দাম নিয়ে ফেলছে। ফলে সাধারণ মানুষ কিন্তু যে সুযোগটা পাওয়া সেটা পাচ্ছে না, কিন্তু চাষিরাও মাঝখান থেকে পয়সা পাচ্ছে না। ফলে চাষিরাও একটা দুর্দশার মধ্যে আছে। এবং এই অবস্থায় আমরা মানুষের সামনে এইটাই প্রচারে নিয়ে যেতে চাইছি যে এই বিজেপি বা তৃণমূলের দ্বারা এই যে সারের দাম কমানো বলুন বা আনুষঙ্গিক যে চাষের জিনিসপত্রগুলো আছে তার যে দাম কমানো, তাতে ভর্তুকি দেওয়া সরকারের পক্ষ থেকে, এইগুলো বিজেপি বা তৃণমূল থাকলে হবে না। এইটা আমরা তুলে ধরছি বারবার। পূর্বস্থলিত তো তাঁত এলাকা, তাঁত অধ্যুষিত, সেক্ষেত্রে তাঁতিদের পাশে কিভাবে দাঁড়াবে? আমরা বলছি যে আপনারা আমাদের যদি আশীর্বাদ করেন, আমরা যে বিগত যিনি সাংসদ, যদিও বা তিনি তো কোনো নির্দিষ্ট দলের ছিলেন বলে আমার মনে হয় না, কারণ একবার বিজেপি একবার তৃণমূল তিনি করেছিলেন, কিন্তু তার যেটা উচিত ছিল যে আপনার শুধু দাঁড়হাট থেকে শুরু করে কালনা পর্যন্ত যে একটা তাঁতের ব্যাপক বাজার ছিল, সেই বাজারটার দিকে তিনি কখনো নজর দেননি। কারণ আজকে তাঁত শিল্প প্রায় ধ্বংসের মুখে, এবং এই তাঁত শিল্পের জন্য বিভিন্ন ধরনের যে স্কিমের টাকা পয়সা ব্যাংক থেকে আসে বলুন বা সরকারের পক্ষ থেকে যে আসে, সেই টাকাগুলো নয়ছয় করা ছাড়া তিনি কার্যত কিছুই করেননি। এবং বিভিন্ন সোসাইটিগুলোর দিকে নজর দেওয়া উচিত ছিল, যেটা আমরা এলে অবশ্যই করব। না, পাশে তখনই পাবে বা এর আগেও পেয়েছে যখন তারা যোগাযোগ স্থাপন করেছে। আজকে বর্ধমান পূর্ব হোক বা বর্ধমান দুর্গাপুর হোক, এই দুটো কেন্দ্রে নিয়ে বলতে পারি, তার কারণ এই দুটো আমাদের জেলার মধ্যে পড়ে। তো দায়িত্ব নিয়ে বলছি, সিপিআইএমের পক্ষ থেকে জেলা কমিটি বা জেলা তাদের যারা সম্পাদক আছেন বা যারা পদাধিকারী আছেন, তাদের তরফ থেকে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সাথে কোনো রকম কোনো যোগাযোগ স্থাপন কেউ করেনি। অফিসিয়ালি কেউ কোনো যোগাযোগ করেননি। কবে তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলো বা সেদিন রাতেই শুনলাম তাদের মিছিল বেরিয়েছে ক্যান্ডিডেটের পরিচয় নিয়ে, তার মধ্যে গলসিতে মিটিং হয়েছে, তাদের বিভিন্ন যে দেয়াল লিখন, সেই দেয়াল লিখনে কোথাও জাতীয় কংগ্রেসের নাম উল্লেখ নেই, কিচ্ছু উল্লেখ নেই। তাদের যে ফ্লেক্স আছে, ফ্লেক্সটা গোটা বর্ধমান পূর্ব বা বর্ধমান দুর্গাপুরে ছাপানো হচ্ছে, টাঙানো হচ্ছে, কোথাও কিন্তু সেই ফ্লেক্স নেই। সেই ফ্লেক্সে কোথাও কিন্তু জাতীয় কংগ্রেসের নাম নেই। কিন্তু অন্যদিকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে না অবশ্যই আমাদের
যে ক্যান্ডিডেট বীরভূমের মিল্টন রশিদ, তার যে প্রচার, সেই প্রচারে দেখুন পরিষ্কার হাত সিম্বলের সঙ্গে কাস্তে হাতুড়ির কিন্তু সিম্বল আছে, এবং আমাদের রাজ্য কেন্দ্র নেতৃত্বের সঙ্গে তাদেরও রাজ্য কেন্দ্র নেতৃত্বের কিন্তু ছবি আছে। কিন্তু তার শিখে কোনো কিন্তু বর্ধমানে আমরা পাচ্ছি না। যতক্ষণ না তারা ইচ্ছে প্রকাশ করছে আমাদের সঙ্গে পথ চলার আমন্ত্রণ আমরা পাচ্ছি, ততক্ষণ আমরা অফিসিয়ালি তাদের সঙ্গে বেরোতে পারছি না। যদি তারা যোগাযোগ স্থাপন করে, যদি তারা সম্মান দেয়, তাহলে আমরাও সম্মান দেবো, আমরাও তাদের সঙ্গে পথে পথ চলবো, কোনো অসুবিধা নেই। সেটা তো সময় বলবে, সেটা মানুষ বলবে, সেটা সময় বলবে। দেখুন, জোট মানে কি একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত দিয়ে চলা। এর আগেও আমরা দেখেছি যে যখন কংগ্রেসের প্রার্থী বিধানসভায় জোটে দাঁড়িয়েছে, সেই কংগ্রেস প্রার্থী তাদেরকে সঙ্গে নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে সমস্ত কাজ তাদেরকে সঙ্গে নিয়ে করেছে। কিন্তু আমাদের খারাপ লাগছে যে এইখানে বলছেন যে জোট প্রার্থী কংগ্রেসের সমর্থিত ক্যান্ডিডেট, কিন্তু কংগ্রেসের সঙ্গে দায়িত্ব নিয়ে আবারও বলছি, কংগ্রেসের সঙ্গে কোনো রকম তারা কিন্তু এখন অবধি টিল নাও কোনো সংযোগ স্থাপন তারা করেননি। যদি তারা আগামী দিনে ইচ্ছে প্রকাশ করেন যে কংগ্রেসের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলবেন, তাহলে আমরা ভাববো, আমরা নিশ্চয়ই ভেবে দেখব। কিন্তু কেন করছেন না, এটা আমাদের কাছে খুবই ধোঁয়াশার বিষয়। সেটা আমাদের রাজ্য নেতৃত্ব আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা ঠিক করবে। আমাদেরকে যা নির্দেশ আসবে আমরা সেই অনুযায়ী চলবো। গৌরব সামন্তার, প্রদেশ কংগ্রেস সদস্য। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।